কুপিয়ে মাইরে সিন্নি করে খাওয়াই দেবে। আপনি সহজে বুদ্ধিমান মানুষ, আপনি যদি এটা ধরতে না পারেন, আমি যোগ্যতায় পারবো না, তখন আমি আপনার গালি দেবো। আমটা বন্ধ ঠিক করে করতে পারবে। আপনার এলাকায় মানুষ শুধু ব্যবসা করে, কারা কেত্তি করে, ধানের লাগায় কেত্তি করে, সব জায়গায় থাকবে ভাই। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজ পর্যন্ত বেশিরভাগ আপনার বড় বড় ইয়ে হোক বা বড় বড় সম্মান হোক, সবকিছু তো সব ইহুদিদের নিয়ন্ত্রণে। আজ পর্যন্ত তার নামে একটা খারাপ কথা কোনো বই থেকেও লিখতে পেরেছে? তার মতন লোকের পাথর খাওয়া লাগেনি। 100% সামান্য একটা রোস্টার আপনার রোস্টিং করবে, আপনি সহ্য করতে পারবেন না, এত হবে না নামটা তো ঠিক করে করবে ভাই। আপনার সাথে যখন আমি যোগ্যতায় পারবো না, তখন আমি আপনার গালি দেবো, নাহলে আপনার নামে গিবত করবো। এটা সাধারণ বিষয়। এটা একদম এই আপনি রোস্টারকে দোষ ধরবেন না। রোস্টারকে জন্মতে সমস্যা। তবে রোস্টার কারা? যারা ওই নিজের চেহারাটাই দেখা যায় না, নিজের চেহারাই দেখা যায় না, ব্যাকগ্রাউন্ডে আপনার নামে বক বক করতেছে। আসলে যে ওরা আসতে মনে করেন জগের মানে ন্যূনতম একটা কুকুর রাস্তায় ঘেউ ঘেউ করে মুখ দেখা যায়, কিন্তু ওর মুখ দেখা যায় না। রোস্টার হিসেবে আপনি ধরবেন যেরকম ওই যে আপনার কিবরিয়া আছে, ও কিন্তু নিজের ফেস দেখিয়ে সমালোচনা করে, নিজের ফেস দেখিয়ে করে। একটা ইফেক্ট কিন্তু পড়ে না। আমি যদি একজনের বেশি বাড়তি বলি, তাহলে যদি অনেজ বলি, তাহলে সেও তো আমার খারাপ ভাববে। ওর আপনি রোস্টার মেনে নেবেন একবারে। তারপরে ইয়ে আছে খারাপই, একজনের নিয়ে বলে ওর ফেস দেখা যায় যে আমি যদি বাড়তি বলি, তাহলে অবশ্যই এর আমি যদি ভুল বলি, এটা আমি কেন বললাম, কিন্তু কৈফিয়ত আমার দেওয়া লাগবে। এরকম আরও কিন্তু অনেকে আছে, এগুলো আপনি রোস্টার ভাবতে পারেন ভাই। এরা ভালো, এরা আমার নিয়ে রোস্টিং করুক, আপনার রোস্টিং করুক, এগুলো একটা টপিক থাকে। জায়গার মুখ দেখা যায় না, এটি গাড়ি চালাচ্ছে, এটি গুলি মারতেছে, আর ব্যাকগ্রাউন্ডে আপনার নামে গালাগালি দিচ্ছে। ওখানে বিন্দু পরিমাণ মানে ওদের পাপ মার পরিচয় নেই, সম্পূর্ণ আরো মানে ওরা সামান্য একটা ফকির তো মুখ দেখে ভিক্ষা করে, বাবা 5টা টাকা দাও, রাস্তার কুকুরে ঘেউ করে ডাকে, মুখটা দেখা যায় যে এই কালা কুকুর ডাকে আর কি মুরগি কেন মারিল। ওকে সেই ওজনটাও নেই। ওরা একটা নিজের ছবি দেখে করুক। কালকে দেখা যাচ্ছে তোর বাড়ির কোলে কান নাকি ফাও কথা গিয়েছে, ঘাত ধরবেন তাকে, ওকে নিচে বানাতে আপনি সিরিয়াস নেবেন না। যে আমাদের নবীর মতন একটা মানুষ, তাদের গালি খাওয়া লাগে। আপনার মানুষ কুপিয়ে মাইরে সিন্নি করে খাওয়াই দেবে, তার কৈফিয়ত আমরা পাবো না, একটা স্বাভাবিক বিষয়। সবকিছু বাড়ির উপরে আল্লাহ একজন আছে, ন্যায় অন্য একটা বিষয় আছে। এখন অন্যত্র কথা বললে সবার কাছ থেকে গ্রহণযোগ্যতা পাবে না, বুঝলেন? অবশ্যই আজ পর্যন্ত ধরেন আমার কথা কন, আমার আজ পর্যন্ত যদি যে কোনো রোস্টার বা কেউ সমালোচনা করেছে কারোর, ফেসবুক ফলোয়ারে হোক, ব্যক্তিগত অবস্থানে হোক, পারিবারিক বংশগত অবস্থানে হোক, বা যে কোনো দিক থেকে 100 টাকা করে রাখতে পারবেন আপনি তাকে? আছে কেউ? সুতরাং যখন মানুষ যোগ্যতায় পারবে না, তখন মানুষ আপনার গালাগালি দেবে ভাই, আপনার নামে গিবত করবে। আপনি সহজে বুদ্ধিমান মানুষ, আপনি যদি এটা ধরতে না পারেন, তাহলে ধরবে কিটা? আমি ওর ভালো বুঝে একটা কমেন্ট করছি, ভাই আপনি সুন্দর করে নামটা উচ্চারণ করার থাকেন, তারপরে ফয়সাল ভাই না সুন্দরভাবে নাম উচ্চারণ করতে পারলে বোঝা যাইতো যে ওর শিক্ষিত। ভাই সুন্দরভাবে কথা বলতে পারলে তাদের আরো ভালো সংবাদপত্র চাকরি হয়, ভালো ভালো প্রেজেন্টেশনে তাদের ডাক আছে। সুন্দরভাবে কথা বলতে পারবে না, ওর মুখ ডাইলে বিন্দি বেরোয়, অশিক্ষিত মূর্খ। এই জন্যই ও রোস্টিং এর মতন পেশা পাইছে নিয়ে সত্ত্বেও নিজের মুখ দেখে রোস্টিং করতে পারে না। মানে আমি সবুজ ভাই, আপনি লিগালেই খারাপ, আপনার খারাপ করলেও কিন্তু আমি নিজের মুখ দিয়ে করতে পারছি না, মুখগুলো ঢেকে রেখে সবুজ ভাই খারাপ। তাহলে কত ভাই মারির ভাই তোদের ভাই, তোকে ধরলে চলবে না।